छल कर तारेऊ तासुब्रत प्रभु सुरो कारज कीनी तब तेऊ जानी मरम तब श्राप कोप करी दीनी। देवी की করছেন छल कर तारेऊ तासुब्रत प्रभु सुर कारज कीनी। छल कर तारेऊ तासुब्रत মানে ছলনা করে তার ব্রত ভঙ্গ করে প্রভু সুর কার্য কিনি মানে দেবতাদের কার্য সফল করেছেন ভগবান ছলনা করে। তব তেও জানি মরম তব শ্রাপ কোপ করে তিনি যখন জানতে পেরেছে বৃন্দা যখন জানতে পারলো যে ভগবান ছলনা করে আমার ব্রত নষ্ট করেছে তখন কি করলেন ভগবানকে সে অভিশাপ দিলেন আর ভগবান সেই অভিশাপ মাথা পেতে গ্রহণ করলেন। বলছে তুমি আমাকে যতই অভিশাপ দাও না কেন আমি তো তোমার প্রতি মোহিত হয়েই গেছি, এখন আর কোনো কিছু করার নেই, তুমি যাই বলো আমি সব মাথা পেতে গ্রহণ করবো। তো এই জন্য ভগবান তার অভিশাপটাও মাথা পেতে নিয়েছেন। কি বলছেন ছল কর তারি তাসুব্রত মানে ছলনা করেছেন ভগবান। ভগবান ছলনা করেনি, ভগবান ছলনা করেছেন কি জন্য তার বড় রহস্য আছে। ভগবান ছলনা করেছেন বৃন্দা সখীর সাথে কি জন্য বলছেন ছলনা ভগবান করেননি, কারণ তিনি বলেই রেখেছেন যে যথামাম প্রপদ্যন্তে তাম ততৈব ভজামহম, যে যেমন করবে তার সাথে আমি ঠিক তেমন ব্যবহার করব। তো ছলনা করেছিলেন ওই জলন্ধর ছলনা করেছিল আর সেই ছলনার ফল হচ্ছে ভগবান করেছেন, কারণ তিনি যেমন করবেন ভগবান তার সাথে তেমন ব্যবহার করবেন। তো এই জন্য জলন্ধর ছলনা করেছে প্রথমে। কিভাবে জলন্ধর ছলনা করেছে পার্বতী দেবীর সাথে মানে মহাদেবের সাথে ছলনা করেছে। জলন্ধর মহাদেবের রূপ ধারণ করে পার্বতী দেবীর কাছে গেছে পার্বতী দেবীর সতীত্ব নষ্ট করার জন্য। কিন্তু যখন পার্বতী দেবীর সম্মুখে গিয়ে দাঁড়িয়েছেন পার্বতী দেবীকে দর্শন করে জলন্ধরের শক্তি ক্ষয় হয়ে গেছে, জলন্ধর কাঁপতে শুরু করেছে। পার্বতী দেবী দর্শন করেই ভাবছেন এ তো কোনোদিন আমার ভোলে বাবা হতেই পারে না, মহাদেব কোনোদিন এমন নন। এই দেখেই পার্বতী দেবী সেখান থেকে অন্তর্ধান করলেন। তো এই যে যিনি মহান ভক্তের সাথে ছলনা করেছো তুমি, তো তোমার সাথে ছলনা তো হবেই। জলন্ধর মহাদেব পার্বতী দেবীর সাথে ছলনা করতে গেছে, এর ফল তার এটাই হয়েছে। ভগবান এই জন্য তার সাথে ছলনা করেছেন। সে যেমন মহাদেবের কাছে গেছেন ছলনা করতে পার্বতী দেবীর সতীত্ব নষ্ট করার জন্য, এর ফলেই তার এই ঘটনা ঘটেছে। তো ভগবান ছলনা করেছেন। আরো কারণ আছে অনেকগুলো, তার মধ্যে বৃন্দা সখী সে নিজেই ভগবানকে পাওয়ার জন্য সে নিজেই তপস্যায় মগ্ন হয়েছিলেন। কিন্তু কি হয়েছিল সে তপস্যা করতে করতে কি হয়েছে হঠাৎ গণেশজি সম্মুখে এসে উপস্থিত। গণেশজিকে দর্শন করে বৃন্দা মুগ্ধ হয়ে গেছে, গণেশের রূপে মুগ্ধ হয়ে গেছে। গণেশের রূপে মুগ্ধ হয়ে বৃন্দা বলছে তুমি আমাকে বিবাহ করো, আমি তোমাকেই কোটি রূপে বরণ করতে চাই। গণপতি ভগবান বলছেন সে কি কথা, তুমি করছো প্রভুর জন্য ভগবানের জন্য তপস্যা, তুমি আমার রূপে মোহিত হয়ে গেছো, দেখো তুমি দ্বিচারিণী হয়ে গেছো, তুমি অপরাধ করেছো আর তুমি ব্রত করছো ভগবানের জন্য, ভগবানকে পাওয়ার জন্য। আর আমার পিতা আর হরি আর হরের মধ্যে কোনো ভেদ নেই, হরি হর তাদের মধ্যে কোনো ভেদ নেই। তো এই দিক থেকে বিচার করলে তুমি আমার মাতা, তো এই জন্য তুমি বড় অপরাধ করেছো। বৃন্দা সখীকে মানতেই চাইছে না। যখন পুনরায় নিবেদন করেছেন তখন গণেশই অভিশাপ দিয়ে দিয়েছিল যে দেখো তোমার মর্তধামে যেতে হবে,
মর্তধামে গিয়ে এই জন্মে তুমি তো আর তোমার মনোবাসনা পূর্ণ হবে না, তো তুমি আগামী জন্মে মর্তধামে গিয়ে জন্মগ্রহণ করবে, সেখানে গিয়ে তোমার মনোবাসনা পূর্ণ হয়ে যাবে, তোমাকে কিছুই করতে হবে না, তুমি ভগবানকে পেয়ে যাবে। এই অভিশাপের জন্য বৃন্দা সখী ধরা ধামে এসে অবতীর্ণ হলেন। আরো অনেক কারণ আছে, আরো আছে আমরা জানি না। ভগবানের সাথে বিহার করছিলেন বৃন্দা, কারণ বৃন্দা সখী হচ্ছেন ভগবান। বৃন্দা সখীর তিন রূপ। বৃন্দা সখী হচ্ছে রাধা গোবিন্দের মধ্যে যে প্রেম আছে, রাধা গোবিন্দের প্রেমের স্বরূপ হচ্ছে বৃন্দা সখী। এনার রূপ হচ্ছে আদি ভৌতিক রূপ, হচ্ছে বৃক্ষ রূপে আদি ভৌতিক রূপ, আর তিনি আদি দৈবিক রূপ আর আধ্যাত্মিক রূপ। আধ্যাত্মিক রূপ হচ্ছে প্রেম, আর দৈবিক রূপ হচ্ছে বৃন্দা সখী। তিন রূপ এনার। তো ইনি ভগবানের প্রিয়া, নিত্য পরিকর, তিনি নিত্য প্রিয়া। কিন্তু একদিন কি হয়েছে, ভগবানের লীলা সমাধি, তিনি কি করেছেন, একদিন প্রিয়াজি ছিলেন না, তিনি ভগবানের পাশে গিয়ে বসেছেন। আর যেই প্রিয়াজি এসেছেন, বৃন্দাকে প্রভুর পাশে দর্শন করেই ক্রোধান্বিতা হয়ে গেছেন। যার কোনোদিন ক্রোধ আসে না, তিনি ক্রোধান্বিতা হয়ে গেছেন। তিনি ক্রোধান্বিতা হয়ে বলছেন, এত বড় সাহস বৃন্দা তোমার, আমি তোমাকে অভিশাপ দিয়ে দিচ্ছি, তুমি মর্ত ধামে চলে যাও, আমার বিনা অনুমতিতে তুমি প্রভুর পাশে বসেছ, এই জন্যে অভিশাপ দিয়ে দিলেন, তুমি মর্ত ধামে চলে যাও। সঙ্গে সঙ্গে সুদাম এসেছে। সুদাম এসে বলছেন, প্রিয়াজি, প্রভু তো তোমার একার নয়, প্রভু তো তোমার একার নয়, সবাই তার পাশে বসতে পারে। যেই এই কথা বলেছেন, তিনি সুদামকেও অভিশাপ দিয়ে দিলেন, বললেন, যাও তুমিও ধরাধামে গিয়ে অসুর কুলে গিয়ে জন্মগ্রহণ করো। এই জন্যে এনারা দুইজন এই ধরাধামে চলে এলেন। কোথায় এলেন বলছেন, ধর্ম সাবরণী মন্যন্তরে বৃষধ্বজ, বৃষধ্বজ মহারাজের পুত্র ধর্মধ্বজ। এই ধর্মধ্বজ মহারাজের পত্নী হচ্ছেন মালতী দেবী। মালতী দেবীর গর্ভে তুলসী দেবী মানে বৃন্দা সখীর আবির্ভাব হলো। কশ্যপের পত্নী দনু, দনুর গর্ভে, মানে দৈত্যরা সব দনুর গর্ভে জন্মগ্রহণ করেছে। তো ঋষি কশ্যপের পত্নী দনু, দনুর গর্ভে সুদাম এসে জন্মগ্রহণ করলেন। সুদাম বলেছিলেন প্রভুকে যে, প্রভু আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। যখন প্রিয়াজি অভিশাপ দিয়েছেন, তখন সুদাম বললেন, প্রভু আমি তো তোমাকে ছেড়ে থাকতে পারবো না। ভগবান বললেন, দেখো তোমাকে বেশিক্ষণ আমাকে ছেড়ে থাকতে হবে না, তুমি 48 মিনিটের জন্য চলে যাও ধরাধামে, আর আমি আমার শক্তি তোমাকে প্রদান করছি। তো কবচ কুণ্ডল ভগবান সুদামের গলায় পরিয়ে দিয়েছিলেন। তো ওই কবচ কুণ্ডল নিয়েই সে জন্মগ্রহণ করেছিল এই জলন্ধর। তো এই জলন্ধর পরবর্তীতে দেবতাদের স্বর্গরাজ্য আক্রমণ করেছিল। কেন? তার সাথে বিবাহ হয়েছিল এই বৃন্দা সখী। এই বৃন্দাকে বিবাহ করার জন্য বৃন্দা মহাসতী। তো এই শক্তিতে তাকে কেউ পরাজিত করতে পারে না। আরেকটি হচ্ছে ভগবানের কবচ কুণ্ডল সে পেয়েছে, এই জন্য তাকে কেউ পরাজিত করতে পারে না। দেবতারা সবাই তার কাছে হেরে গেছেন, মহাদেব গিয়ে তার কাছে হেরে গেছেন, মহাদেবও তার কাছে পারেননি জিততে। তখন সমস্ত দেবতারা ভগবানের কাছে গেলেন। ভগবান তখন বললেন যে, যাও তোমরা গিয়ে ওর সাথে যুদ্ধ করো, আর আমি ব্যবস্থা করছি। তখন কি করলেন? ভগবান ব্রাহ্মণের রূপ ধারণ করে ওই জলন্ধরের কাছ থেকে কবচ কুণ্ডল চেয়ে নিলেন। জলন্ধর কবচ কুণ্ডল দিয়ে দিলেন। এবার যেই কবচ কুণ্ডল ভগবান নিয়েছেন, সঙ্গে সঙ্গে এবার ভগবান কি করেছে? বৃন্দার কাছে চলে গেছেন জলন্ধরের রূপ ধারণ করে। এটি শঙ্খচূড়ের ক্ষেত্রে আছে, মানে এক একবারে, মানে এ তো আর একবারের ঘটনা নয়, প্রত্যেক কল্পে কল্পে ঘটেছে। এই জন্য এক এক কল্পে এক এক রকমের আছে। তো এবার ভগবান গিয়েছেন
ওই জলন্ধরের রূপ ধারণ করে বৃন্দার কাছে। বৃন্দা ভেবেছে আমার প্রতি দেবতা যুদ্ধ জয় করে ফিরে এসেছে, দৌড়িয়ে গিয়ে জড়িয়ে ধরেছে বৃন্দাকে, কারণ ভাবছেন প্রতি দেবতা যুদ্ধ জয় করে ফিরেছে, গিয়ে তাড়াতাড়ি করে দৌড়িয়ে গিয়ে জড়িয়ে ধরেছে। আর যেই ভগবানকে গিয়ে জড়িয়ে ধরেছে সঙ্গে সঙ্গে তার সতীত্ব নষ্ট হয়ে গেছে। আর এদিকে মহাদেব তার ত্রিশূল দিয়ে ওই জলন্ধরের শিরচ্ছেদ করে দিয়েছেন। আর যেই শিরচ্ছেদ করেছেন সেই শির এসে পড়েছে বৃন্দার সম্মুখে। আর যেই বৃন্দার সম্মুখে এসে পড়েছেন, বৃন্দা বলছে তুমি কে? প্রতি দেবতার মুন্ড যেই সম্মুখে পড়েছে তখন দেখেই বলছেন তাহলে তুমি কে? আর যেই বলেছেন তুমি কে, ভগবান সঙ্গে সঙ্গে নিজের স্বরূপে সেখানে আবির্ভূত হলেন। আর যেই স্বরূপে আবির্ভূত হয়েছেন, বৃন্দা বলছেন হায় হায় তুমি এত বড় নিষ্ঠুর, পাষাণের মতো কর্ম করলে। তো যাও, তুমি যেমন পাষাণের মতো কর্ম করলে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি কি, হে নাথ তে দয়া নাস্তি দয়াহীন প্রভু ছলেন ধর্ম ভঙ্গেন মম স্বামী তয়া হতা। প্রভু হে নাথ তে দয়া নাস্তি, প্রভু তোমার মধ্যে দয়া নেই, দয়াহীন অত প্রভু তুমি দয়াহীন। ছলেন ধর্ম ভঙ্গেন মম স্বামীত্বয়া হতা, তুমি ছলনা করে আমার ধর্ম নষ্ট করে আমার স্বামীকে এইভাবে তুমি হত্যা করেছো। তো তুমি পাষাণের মতো কর্ম করেছো। তো এই জন্যে পাষাণ হৃদয়স্ত্যমহি দয়াহীন প্রভু তস্মাৎ পাষাণ রূপস্ত্যম ভবেদেব ভবাধুনা। তুমি যাও পাষাণ হয়ে জগতে। ভগবান বললেন তথাস্তু, আমি তোমার অভিশাপ মাথা পেতে গ্রহণ করলাম। তো এবার ভগবান বলছেন আমি তো পাষাণ হয়ে যাব, আর তুমি আমি তোমাকেও বলছি ইয়ং তনু নদী রূপা গণ্ডকী ইতি চ বিশ্রুত পুতাসু পুণ্যদানিনাম পুণ্যে ভবতি ভারতে। তোমার শরীর পুণ্য নদী হয়ে বইতে থাকবে, গণ্ডকী নদী হয়ে তুমি প্রবাহিত হতে থাকবে, আর আমি ওই তোমাতেই ডুব দেব, তোমাতেই পাষাণ হয়ে তোমাতেই ডুব দিতে থাকবো। আরো কি বলছেন, তব কেশ সমহশ্চ পুণ্য বৃক্ষ ভবিষ্যতি ফুল তুলসী কেশ সম্ভুতা তুলসী ইতি চ বিশ্রুত। বলছেন তব কেশ সমহশ্চ, মানে তোমার কেশ রাশি পুণ্য বৃক্ষ ভবিষ্যতি, মানে পুণ্য বৃক্ষে পরিণত হবে। কি তুলসী কেশ সম্ভুতা, মানে তুলসী রূপে তোমার কেশ থেকেই তুলসী বৃক্ষের আবির্ভাব হবে। আরো বলছেন তোমার সেই রূপ, এই তুলসী বৃক্ষ রূপ, তোমার এই রূপ গোলকে বিরজা তীরে রাসে বৃন্দাবনে পাণ্ডিরে চম্পবনে রম্যে চন্দন কাননে, সর্বত্র বৃন্দাবনে তোমার এই রূপে তুমি বিরাজিত থাকবে। গোলকে বিরজা তীরে রাসে বৃন্দাবনে বনে পাণ্ডিরে চম্পবনে, মানে ভান্ডির বনে সমস্ত জায়গায় তুমি এই বৃক্ষ রূপে বিরাজিত থাকবে। আরো কি বলছেন, তুলসী তরুমূলেষু পুণ্য দেশেষু পূর্ণদম অধিষ্ঠানম চ তীর্থানম সর্বেষাং চ ভবিষ্যতি। ভগবান বলছেন তুলসী তরুমূলেষু পূর্ণ দেশেষু পূর্ণদম, হচ্ছে সমস্ত পূর্ণ ক্ষেত্র, সমস্ত তীর্থভূমি তোমার তরুমূলে অধিষ্ঠানম চ তীর্থানম সর্বেষাং চ ভবিষ্যতি, মানে তোমার তরুমূলে সমস্ত তীর্থ এসে তোমার তরুমূলে বাস করে। তুলসী দেবী গোড়ায় হাত দিলে, তুলসী মূলে হাত দিলে কি হয়, সমস্ত তীর্থে স্পর্শের ফল লাভ হয়ে যায়। এই জন্য তুলসী দেবী তরুমূলে হাত দিয়ে প্রণাম করতেন। সকালবেলা তরুমূলে হাত দিয়ে ওই হাতটা কপালে ঠেকাতে হয়, করলে কি হলো, সমস্ত তীর্থে
সমস্ত তীর্থে ফল লাভ, সমস্ত তীর্থে যাওয়ার যে ফল, সমস্ত ফল আমি এখানে লাভ করে গেলাম। আরো কি বলছেন, তত্রৈব সর্বদেবানাং মম অধিষ্ঠানম মে বচ তুলসী পত্র পতন প্রাপ্তি প্রাপ্তি চ পরাধনে। কি বললেন, তত্রৈব সর্বদেবানাং, মানে সেখানে সমস্ত দেবতাগণ তোমার তরুমূলে বাস করবে, সমস্ত দেবতাগণ তোমার তরুমূলে বাস করবে। আর কি, মম অধিষ্ঠানম মে বচ, আমিও অধিষ্ঠান করব তোমার তরুমূলে। সমস্ত দেবতারাও বাস করবে আর আমিও তোমার তরুমূলে বাস করব। তুলসী পত্র পতন প্রাপ্তি প্রাপ্তি চ পরাধনে, আমার জন্ম সফল হবে, আমি তোমার তরুমূলে বাস করব, আর তোমার থেকে যখন ওই তুলসী পত্র আমার উপরে পড়বে আমিও ধন্য হব। ভগবান এমন কর দিলেন। আরো কি বলছেন, এবার জগতের জন্য কি বলছেন, স্বয়স্নাত সর্বতীর্থেষু সর্বযজ্ঞেষু দীক্ষিতঃ তুলসী পত্রতোয়েন যো অভিষেকম সমাচরে। তুলসী পত্র দিয়ে, মানে তুলসী পত্র, জলে তুলসী পত্র দিয়ে, শঙ্খে তুলসী পত্র দিয়ে ভগবানকে স্নান করালে কি বলছেন, সুধা ঘট সহস্রাণাম ইয়া তুষ্টস্তু ভবেত হরে সাত তুষ্টি ভবেত নূনাম তুলসী পত্র দানতঃ। যে তুলসী পত্র দেওয়া জল দিয়ে ভগবানকে স্নান করালে হাজার ওই অমৃত, পঞ্চামৃত দিয়ে স্নানের যে ফল, হাজার বারো যদি কেউ পঞ্চামৃত দিয়ে আমাকে স্নান করায়, বললেন ওই ফল পেয়ে যাবে শুধুমাত্র ওই জলে সঙ্গের মধ্যে তুলসী দিয়ে সেই জল দিয়ে আমাকে স্নান করাবে। তো রবিবারের দিন এইভাবে ভগবানকে সকালবেলা প্রভাতে স্নান করাতে হবে। আর কি বলছেন, কেউ যদি নিজে, এবার নিজে স্নানের কথা বলছেন, কেউ যদি নিজে স্নান করেন তুলসী পত্র দিয়ে, এবার এখানে একটুখানি গন্ডগোল আছে, মানে তুলসী পত্র জলে দিয়ে নিজে স্নান করা সরাসরি যায় না, কিন্তু আমাদের যে গলায় তুলসী পরিধান করা আছে এতেই এই ফল লাভ হবে, সমস্ত তীর্থে গিয়ে স্নানের ফল লাভ হয়ে যাবে। কিন্তু এখানে বলছেন তুলসী, মানে জলে তুলসী পত্র দিয়ে স্নানের কথা, কিন্তু জলে তুলসী পত্র সরাসরি দিয়ে স্নান করা যাবে না, অপরাধ হবে সেখানে। কেন অপরাধ হবে, কারণ তুলসী পত্র এর মধ্যে গুণের শেষ নেই, বহু রোগ সারে, বহু রোগ সারে তুলসী পত্রে, কিন্তু একটা নিয়ম আছে, সেটি হচ্ছে সরাসরি আমি আমার নিজের জন্য তুলসী পত্র ব্যবহার করতে পারবো না, সেখানে উল্টো হবে, অপরাধ হবে। আমরা নিজের জন্য তুলে সরাসরি ব্যবহার করি, কিন্তু আমি যদি নিজের জন্য সরাসরি তুলসী পত্র তুলে নিয়ে ব্যবহার করি অপরাধ হবে, ব্যবহার করা যাবে না। কিভাবে ব্যবহার করতে হবে, তুলসী পত্র তো তুলবো, এবার যদি নিজের জন্য ব্যবহার করতে হয় সেটি আগে ভগবানের চরণে দিতে হবে, দিয়ে তারপরে তুমি ব্যবহার করতে পারো। নিজের জন্য যদি সরাসরি তুলসী পত্র আমি উঠিয়ে নিয়ে এসে ব্যবহার করি অপরাধ হবে। তুলসী পত্র কোনোদিন নিজের জন্য ব্যবহার করা যায় না, ভগবানের প্রসাদীটা ব্যবহার করা যায়, না হলে অপরাধ হবে। এই জন্যে স্নানের একটুখানি এটা বাদই দিলাম, জলে তুলসী পত্র দিয়ে স্নান আমাদের শুদ্ধ নিয়মে আসছে না, এই জন্য এটা বাদ দিলাম, দরকার নেই। তো ভগবানকে স্নান করালে বলছেন হাজার বার যদি পঞ্চামৃতে স্নান কেউ আমাকে করায় সে যে ফল লাভ করবে, একবার তুলসী পত্র দিয়ে আমাকে যদি স্নান করায় সে সেই ফল লাভ করবে। গবাময়ত দানম যৎফলম তৎফলম ভবেৎ তুলসী পত্র দানেন তৎফলম কার্তিকে সতী। বললেন কার্তিক মাসে যদি কেউ আমাকে তুলসী পত্র দিয়ে স্নান করায় বা আমার চরণে তুলসী পত্র নিবেদন করে তাহলে কি হবে, বলছেন 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল, গাভী দানের ফল লাভ করবে। গাভী দানের বলে 10,000 গাভী দানের ফল, 10,000 গাভী দান করলে যে ফল লাভ হবে
সেই ফল লাভ হয়ে যাবে ভগবানের চরণে কার্তিক মাসে তুলসী প্রদান করলে। আরো বলছে নিত্যম অস তুলসী তোয়ম বন্তে ভক্ত্বা চ মানবা লক্ষ্য সমেধয়ম জন্ম পুণ্যম সম প্রপনতি চ মানবঃ। বলছে নিত্যম অস তুলসী মানে নিত্য তুলসী পত্র পানের কথা বলেছেন। এবার তুলসী পত্র জলে দিয়ে পান, এবার ওই পানটা কি করে, সেটাও কিন্তু ওই ভগবানকে নিবেদন করে, সরাসরি নয়, জলে তুলসী পত্র দিয়ে নিত্যম অস তুলসী তোয়ম ভক্তি ভক্ত্বা চ মানবা, যিনি নিত্য তুলসী পত্র দেওয়া জল পান করবেন তিনি বললেন সমস্ত লক্ষ্য অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করবেন আর সেই সমস্ত রোগ থেকে মুক্ত হবে। কিন্তু খেয়াল রাখতে হবে ভগবানকে নিবেদিত জল, বিলাসে জল দিলাম, তুলসী দিলাম, ভগবানকে নিবেদন করলাম, তারপর সেই জল পান করতে হবে। তুলসী সকারে কৃত্বা ধৃত্বা দেহে চ মানবা প্রণস্ত্যজেতি তীর্থেষু বিষ্ণু লোকম সগচ্ছতি। যার কণ্ঠে তুলসী মালা আছে সে তুলসী মালা কণ্ঠে পরিধান করে মৃত্যুবরণ করলে সে সরাসরি বিষ্ণু লোকম সগচ্ছতি, বিষ্ণু লোক গমন করেন। তুলসী মালা ধারণ করার সাথে সাথে তুলসীতে জল প্রদানের সাথে সাথে কেউ যদি তুলসীতে জল দান করেন এই কার্তিক মাসে, তুলসীতে জল দানের বড় মহিমা এই কার্তিক মাসে, আর মালা কণ্ঠে তুলসী ধারণ করলে বলছে যমরাজ সঙ্গে সঙ্গে সেদিনই তার ফাইল সব বার করেন, তার ফাইল সব বার করেন। যখন কেউ তুলসী মালা ধারণ করবেন কণ্ঠে আর তুলসীতে জল নিবেদন করবেন কার্তিক মাসে, তখন যমরাজ চিত্রগুপ্তকে বলেন শিগগির বার করো ফাইল, ওর জন্য আর কোনো কিছু খাতা নষ্ট করার কোনো দরকার নেই, ওর খাতা নষ্ট করে আর কোনো লাভ নেই, কারণ সে কার্তিক মাসে তুলসীতে জল দান করেছে, সে কণ্ঠে তুলসী ধারণ করেছে। তো এই হচ্ছে সব থেকে বড় মহিমা। কার্তিক মাসে তুলসীতে জল দিলে যমরাজ সঙ্গে সঙ্গে তার জন্য চাপটার একদম পুরো বন্ধ, তার জন্য খাতা আর তিনি নষ্ট করেন না, ওর জন্য আর খাতা নষ্ট করে কোনো লাভ নেই, কারণ সে তার মুক্তির পথ করে ফেলেছে। এই জন্য কার্তিক মাসে তুলসীতে জল দান করতে হয়। আর একাদশীর দিন কিন্তু অবশ্যই সবাই রবিবারের দিন তুলসীতে জল দিবেন মনে করে, একদম খেয়াল রেখে। সারা মাসেও যদি গন্ডগোল হয়ে থাকে, সব দিন হয়তো হয়নি, তার জন্য শেষের দিন তুলসীতে জল অবশ্যই নিবেদন করতে হবে। আর কি বলছেন এবার একটুখানি নিয়ম, আর একটু নিয়ম বললেন পূর্ণময়ায়ম অমায়ায়ম চ দ্বাদশম রবি সংকরমে তৈলভগ্যম চ কৃত্য চ মধ্যাহ্নে নিশি সন্দেহ। কি বললেন পূর্ণিমা, অমাবস্যা, দ্বাদশী তিথিতে রবি সংকরমে তৈলভগ্যম চ কৃত্য চ মধ্যাহ্নে নিশি সন্দেহ, মানে গায়ে তেল মেখে, আর কৃত্য চ মধ্যাহ্নে মানে দুপুরবেলা, মধ্যাহ্নে নিশি সন্দেহ মানে রাত্রিতে, আর সন্ধ্যাবেলায় তুলসী স্পর্শ, তুলসী পত্র ওখানে যাবে না। কখন? পূর্ণিমার দিন, অমাবস্যার দিন, দ্বাদশীর দিন, রবিবারের দিন গায়ে তেল মেখে তুলসী স্পর্শ করা যাবে না। জল দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আর বলে তুলসী পত্র তোলা যাবে না। কেন? তুলসী পত্র তোলা যাবে না তা নয়, বলে তোলা যাবে, একদম হিসাব করে। তুলসী পত্র এই দিন ধরুন তোলা থাকে না, অনেকে তুলে রাখে আগের থেকে, অমাবস্যার আগের দিন অনেকেই তুলে রাখে, একাদশীর আগের দিন, একাদশী দ্বাদশী সব একাদশী মানে তুলসীতেও তোলেন না, কারণ একাদশীতে তুলসী তুলতে নেই, এদিন একদম মানতেই হবে। কারণ তুলসী দেবী নির্জলা উপবাসও করেন, তিনি একাদশী ব্রত করেন, তার কষ্ট হয়, তো এই জন্যে তুলসী একাদশীর দিন তুলতে নেই। তো বলছে দেখা গেল আমার নেই একটাও তোলা, ভগবানকে নিবেদন, ভোগ নিবেদন করতে হবে, তার জন্য তুলসী তুললে কোনো অপরাধ হবে না। ভগবানের চরণে নিবেদনের জন্য, ভগবানের ভোগ নিবেদনের জন্য তুলসী যে কোনো সময় তোলা
যাবে, এখানে কোনো নিয়ম নেই। তাই বলে আবার দেখলেন এক মুঠো তুলে নিলাম, 4টি ভগবানকে নিবেদন করলাম, আর দুটো সব থাকলো, তখন কিন্তু অপরাধ হবে। হিসাব করে যে কয়টি লাগবে ঠিক সেই কয়টি তুলবেন, তার থেকে বেশি নয়। আরেকটি বলছেন অশৌচে, অশৌচ কালে রাত্রিবাস বিতানরহ তুলসী এ বিচন গতি তে ছিদ্রন্তি হরেশ্বর শিরহ। তখন অশৌচে, অশৌচ কালে মানে অশৌচ অবস্থায়, অপবিত্র অবস্থায়, অশৌচ যখন আমাদের পড়ে, তখন রাত্রিবাস বিতানরহ মানে রাত্রিতে ঘুম থেকে ওঠার পর স্নান না করে তুলসী স্পর্শ করা যাবে না, তুলসী তোলাও যাবে না, স্নান না করে। আর অশৌচকালে তুলসী স্পর্শ করা যায় না। কি বলছেন? তে ছিদ্রন্তি হরেশ্বর। কেউ যদি তুলসী পত্র এইভাবে তোলেন তাহলে কি হবে? সে ভগবানের শিরচ্ছেদ করে। এই জন্য একটুখানি নিয়ম মানতে হবে। তবে ভগবানের সেবার ক্ষেত্রে কোনো নিয়ম, ভগবানের চরণে নিবেদন, ভোগ নিবেদনের ক্ষেত্রে কোনো নিয়ম নেই। তাই বলে আমার ওই নাম দুপুরবেলা, অমাবস্যা, পূর্ণিমা এগুলো একটু যতটা বাঁচতে পারবো ততটাই মঙ্গল। এই জন্য একটুখানি বিচার করে তুলসী দেবী সেবা করতে হয়। আর তুলসী প্রদক্ষিণ শেষ দিন, শেষ দিনে তুলসী প্রদক্ষিণ যতবার মানে 4 বার, কম পক্ষে বেশি হচ্ছে 108 বার তুলসী প্রদক্ষিণ শেষের দিন হিসাব করে যত পারে মোটামুটি কম পক্ষে 4 বার তো করতেই হবে। আর প্রদক্ষিণের সময় দেখবেন যেন ওই নিচে আবার তুলসী পত্র পড়ে আছে, সব বড় বড় করে ঘুরতে থাকলাম। আমরা এগুলোই তো দেখি না, ধর্ম করতে কি অধর্ম করে ফেলি আমরা বেশি। তুলসী দেবীর ছায়া পড়েছে, আমি প্রদক্ষিণ করতে থাকলাম, অপরাধ হবে সেখানে। এইগুলো সব খেয়াল রেখে তুলসী পত্র যেন না পড়ে থাকে, আমার যেন চরণ তার উপরে না পড়ে যায়, এটাও খেয়াল রেখে যা কিছু করবো সবকিছু মানে ধর্ম করা অত সহজ বিষয় নয়, অনেক সাবধানতা আছে। আমরা দেখতে দেখতে কি হয়, বিচার করতে দেখা যায় আমরা যেখানে যা করতে যাই সেখানে আরো বেশি করে অপরাধ হয়ে যায়, বেশি করে অপরাধ হয়ে যায়। মানে বিচারের বড় অভাব, আমরা অত বিচার করে চলি না, যেখানেই দেখি সেখানেই বিচারের অভাব। পূজার পর ভগবানের চরণে নিবেদিত ফুল তুলসী, ভগবানের চরণে নিবেদিত যে ফুল আর তুলসী এগুলো যেখানে সেখানে কিন্তু ফেলা যায় না। অনেক জায়গায় দেখি কলে পোড়ায় সব ফেলে দিয়ে চলে গেছে। ভগবানের চরণে ফুল তুলসী যখন নিবেদন হচ্ছে, ও কিন্তু ভগবান থেকে আর আলাদা কোনো কিছু নেই। ওতে যদি আমার চরণ পড়ে তাহলে সমস্ত পূর্ণ কিন্তু ক্ষয় হয়ে যাবে। এই জন্য সবকিছু বিচার করে সাবধানতার সাথে যা করবো একটুখানি সাবধান হয়ে। আর কি সব থেকে বড় আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে ভগবানকে আমরা চন্দন নিবেদন করি না, ওই চন্দনের সাথে কি করতে হবে? তুলসী কাষ্ঠ ঘষে নিবেদন করতে হবে। একাদশীর দিন শেষের দিনে তুলসী কাষ্ঠ, চন্দন কাষ্ঠের সাথে তুলসী কাষ্ঠ ঘষে ভগবানের চরণে তুলসী দিয়ে নিবেদন করতে হবে। আর একটি যারা যারা করেনি, এই কর্ম না করলেও বলছেন সে মহামূর্খ। তুলসী বৃক্ষ দিয়ে বাতি, অনেকে দেন তো দামোদর মাঠে তুলসী বৃক্ষের বাতি, তুলসী কাষ্ঠের বাতি, শুকনো তুলসী কাষ্ঠে সত্যি জড়িয়ে ভগবান উদ্দেশ্যে নিবেদন করতে হয়। ভগবান এতে অতি প্রসন্ন হয়। আর একটা বিষয় আছে আরো গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে কর্পূর দিয়ে একাদশীর দিন পঞ্চপ্রদীপে তো আরতি হবেই, ঘৃত হোক আর যাই হোক দিয়ে। আর বললেন কর্পূরের আরতি অবশ্যই করতে হবে সবাই, একদম খেয়াল রেখে ভগবানকে কর্পূর দিয়ে আরতি করতে হবে। করলে সামনে 1 বছরের মধ্যে কোনো অকাল মৃত্যু যোগ আসবে না, যদি থাকে কেটে যাবে। কোনো আপদ বিপদ যদি থাকে সেই বিপদ থেকে সম্পূর্ণরূপে 1 বছরের জন্য সম্পূর্ণরূপে মুক্ত। এই জন্য একাদশীর দিন ভগবানকে কর্পূর দিয়ে যে ভগবান প্রসন্ন হন আর আমার লাভ হবে। কোন মৃত্যু যোগ যদি থাকেও, অকাল মৃত্যু যোগ থাকলে সেই অকাল মৃত্যু যোগ চলে যাবে।
এই জন্যে কর্পূর দিয়ে ভগবানকে একাদশীর দিন অবশ্যই আরতি করতে হবে। বললেন যিনি আরতি করবেন, আরতি যদি করতে পারি বাড়িতে খুব ভালো, বললেন না পারলে দর্শন করলেও, কর্পূরের আরতি দর্শন করলে তাতেই তার সমস্ত অপরাধ, মানে সে তার যদি মৃত্যু যোগ থাকে, অকাল মৃত্যু যোগ থাকে, সেই মৃত্যু যোগ থেকে সে মুক্ত হয়ে যাবে। এটি কিন্তু একাদশী ব্রতের মহিমা। এই একাদশী ব্রত মানে ত্রিস্পর্শা দ্বাদশী এই ব্রতের মহিমা। এই দিন যদি ভগবানকে কর্পূর দিয়ে আরতি করা হয় তাহলে তার অকাল মৃত্যু যোগ কেটে যাবে। এই জন্য এই নিয়মগুলো আমাদেরকে পালন অবশ্যম্ভাবী করতে হবে।